আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আরিফুল সাজিদ। আজকে আমাদের 10তম ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে পেজ ফ্লাই বিল্ডার দিয়ে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। গত পর্বগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে জেম পেজ বিল্ডার দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করি। দেন আজকে আমরা পেজ ফ্লাইয়ের কাজটা শিখি। প্রথমে আমাকে কী করতে হবে, শপিফাই পার্টনার অ্যাকাউন্টে চলে যেতে হবে। শপিফাই পার্টনারে চলে যাওয়ার পর আমাকে লগ ইন করতে হবে। ওকে, দেন আমাকে যেতে হবে আমার স্টোরে। স্টোরে চলে যাওয়ার পর আমি যে স্টোরে কাজ করব সেই স্টোরটা আমি লগ ইন করে নিই, ঠিক আছে। দেন আমি এখানে ক্লিক করলাম লগ ইনে। লগ ইনে ক্লিক করার পর প্রথমে আমাকে, যেহেতু মেবি আমার এখানে পেজ ফ্লাইটা ইনস্টল করা আছে, না নাই, আচ্ছা পেজ ফ্লাই পেজ বিল্ডারটাকে প্রথমে আমাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে এই অ্যাপস থেকে সার্চ দিলাম পেজ ফ্লাই লিখে, দেন এখানে আমাকে পেজ ফ্লাইটা শো করতেছে, ক্লিক করলাম। এখানে আসার পর আমাকে এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করতে হবে। এখানে ইনস্টলে ক্লিক করার পর আমাকে এই পেজে রিডিরেক্ট করে দিচ্ছে। দেন এখানে জাস্ট আমি কি ইনস্টলে ক্লিক করতে হবে। দেন আমার প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার, আচ্ছা
একটু লোড হোক। এটা হচ্ছে আমার পেজ ফ্লাই বিল্ডারের ড্যাশবোর্ড, ঠিক আছে। তারপরে কি আছে, এখানে পেজ আছে, আমার যে পেজগুলো আমি ক্রিয়েট করব সেই পেজেসগুলো এখানে শো করবে, এখানে পেজেসগুলো শো করবে। তারপর হচ্ছে আমি চাইলে পেজ ফ্লাই বিল্ডার দিয়ে কিছু সেকশন তৈরি করে রাখতে পারি। দেন হচ্ছে এখানে অ্যানালাইটিক্স আছে, এক্সট্রা কিছু ফাংশন আছে, আর এখানে প্রেফারেন্স আছে, ঠিক আছে। তো এখানে প্রথমে আমি চলে যাব পেজে। পেজে যাওয়ার পরে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, আমি হোম পেজ ডিজাইন করব এখানে। এটা একদম পুরোপুরি ব্ল্যাঙ্ক একটা পেজ। তো এখানে আমাকে প্রথমে কী করতে হবে, আমরা প্রথমে আজকে কিছু প্রিমেড টেমপ্লেট বা প্রিমেড সেকশন নিয়ে কাজ করি, দেন সেগুলো কীভাবে কাস্টমাইজেশন করতে হয় সেগুলো আমরা একটু শিখি। তো প্রথমে আমি এখানে জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, অথবা এখানে আমি অ্যাড সেকশনে ক্লিক করলাম। সেকশনে ক্লিক করার পর এখানে কিছু প্রিমেড সেকশন তৈরি করা আছে, ঠিক আছে। যেমন আমাদের ওয়েবসাইটের, আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, লাইক এরকম একটা ওয়েবসাইটে গেলাম, এখানে প্রথমে কি আছে, আমাকে একটা ব্যানার সেকশন বা স্লাইডার সেকশন থাকে, ঠিক আছে। দেন থাকে আমার ক্যাটাগরিজ, ঠিক না। তো প্রথমে আমি একটা ব্যানার নিয়ে আসি, লাইক এখানে প্রথমে যে ব্যানারটা আছে আমি সেই ব্যানারটাই নেই। এখানে জাস্ট একটা সিম্পল ব্যানার আছে, দেন এখানে লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এটা একটা ব্যানার। তো এখানে আমি কীভাবে এডিট করব সেটা যদি দেখতে চাই, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে যেতে হবে ডান পাশে হচ্ছে আমার আমার এডিট সেকশন বা এডিট ট্যাব, এখান থেকে আমি সব কিছু এডিট করতে পারবো। আর এই পাশে হচ্ছে আমার যে যে সকল সেকশন আমি কাজ করতেছি বা নেভিগেটর বলা যায় বা পেজ আউটলাইন, ঠিক আছে। আচ্ছা, ডান পাশে গেলে দেখবেন যে আমি এখানে ক্লিক করলাম, তারপর আমার ডান পাশে কি আসতেছে, র, ঠিক না। তো এখানে আমি স্টাইলে ক্লিক করলে এই যে দেখেন, এই নিচের দিকে গেলে দেখবেন যে এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করা আছে এই টেমপ্লেটে। আপনি যদি ইমেজটা চেঞ্জ করতে চান, জাস্ট সিম্পলি সিলেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিবেন। তো আশা করি বুঝাতে পারছি। ধরুন আমি এই ইমেজটা বেশি ছোট, যার কারণে এটা দেখতে বাজে লাগতেছে, আমি এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিই। আমি জাস্ট সিম্পলি এই ইমেজটা চুজ করি। আচ্ছা, এই ইমেজটা মোটামুটি বেটার। তো আমি এখানে জাস্ট লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এখানে টেক্সটের কালারটা আপনি কীভাবে চেঞ্জ করবেন, জাস্ট এখানে নর্মালি আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে জেনারেলে চলে গেলে আপনি এখান থেকে টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। বাই টু, আমি যদি এখানে লিখে দিই বাই টু গেট ওয়ান ফ্রি, ঠিক আছে। দেন হচ্ছে এটা কি ট্যাগ, আপনি কোন ট্যাগ হিসেবে রাখতে চান, H1 H1 H2 H3, এগুলো আমরা আগে থেকেই জানি। আচ্ছা, দেন হচ্ছে আপনি চাইলে এখানে আইকনও শো করে দিতে পারেন, এই যে প্রথমে একটা আইকন শো করে দিতে পারেন, দেন আপনি টেক্সটগুলো রাখবেন, ঠিক আছে। তো এখানে আইকন শো করে দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি যদি আইকনটা চেঞ্জ করতে চান, জাস্ট সিম্পলি এখানে ইএসএ ক্লিক করলাম, দেন হচ্ছে আমি আইকনে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমি আইকন টাইপে ক্লিক করলে সিলেক্ট আইকন, সিলেক্ট আইকনে গেলে এখানে আমরা যদি দেখি ফ্রি নামে কোনো আইকন আছে কিনা, নাই, তাহলে হচ্ছে কি, বা কার্ড, আমি এই কার্ড আইকনটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেন আমি চাইতেছি আইকনের ডান পাশে কিছু খালি জায়গা থাকুক, আমি 20 পিক্সেল জায়গা খালি করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি। তো আমি চাচ্ছি যে এই টেক্সটের কালারটা চেঞ্জ করবো, ঠিক আছে। আমি জেনারেলে গেলে আমার টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারবো। আইকন আমি অ্যাড করলাম, আইকন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আইকনটা অ্যালাইনমেন্টটা কোথায় হবে, টপে নাকি মিডলে, আমি চাচ্ছি মিডলে থাকুক। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকশন, ক্লিক অ্যাকশন, এখানে ক্লিক করার পরে কোথায় কি কোথাও যাবে কি না, কোনো পেজে নিয়ে যেতে চান কিনা আপনি, অথবা কোনো পপ আপ ওপেন করতে চান কিনা, অথবা স্ক্রল টু সেকশন, এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কি আছে, এগুলো আপাতত প্রয়োজন নেই। দেন হচ্ছে আমি স্টাইলে চলে গেলাম। স্টাইলে চলে যাওয়ার পর এখানে দেখেন প্রথমে আছে আমার গ্লোবাল স্টাইল, এগুলো আপাতত আমি দেখাচ্ছি না, এগুলো হচ্ছে আমাদের যেটা প্রেসেট অ্যাড করা যায় সেই প্রেসেটগুলো। আচ্ছা, এরপর হচ্ছে কালার, আমাদের কি প্রয়োজন, আমি কালারটা চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, লাইক আমি এখান থেকে এই কালারটা দিতে পারি, এই কালারটা দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আপনি প্যাডিং অ্যাড করতে পারেন, এখানে প্যাডিং হচ্ছে প্যাডিং সম্বন্ধে আমরা গত ক্লাসেও বলেছি, মানে গত ক্লাসগুলোতে বলেছি, আশা করি এগুলো আপনারা যারা ক্লাসগুলো করেছেন তারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে মার্জিন অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে ফোন ফ্যামিলিটা অনেক ইম্পর্টেন্ট এখানে, কারণ হচ্ছে আমরা যে জ্যাম পেজ ইউজ করছিলাম, তখন আমরা যখন এখানে ক্লিক করতাম, এখানে আমরা সকল ধরনের
ফন্টগুলো আমরা দেখতে পারতাম, কিন্তু এখানে পেজ ফ্লাইয়ে একটা অপশন হচ্ছে আপনার যে ফন্টগুলো প্রয়োজন আপনি শুধুমাত্র সেই ফন্টগুলো আপনি ইনস্টল করে ইউজ করবেন। এতে আপনার সুবিধাটা হচ্ছে কি, আপনার সুবিধা হচ্ছে আপনি যখন আপনার পেজ লোডিংয়ে অনেক ফাস্ট হবে, আপনার পেজটা ভারী হবে না, আপনার এক্সট্রা কোনো ফোন থাকবে না। লাইক এখন আপনি চাচ্ছেন যে রেলওয়ে ফোনটা ইউজ করবেন, ঠিক না, বা আমি গুগল ফোনস এবং সিরাত, আপনি চাচ্ছেন এখানে ক্লিক করবেন জাস্ট, আপনি অন্য কোনো ফোন নিতে চাইলে, লাইক এখানে আমি চাচ্ছি যে এখানে রেলওয়েটা নিয়ে আসবো। এই যে রেলওয়ে ফোনটা আমি জাস্ট সিলেক্ট করলে এখানে আমার ইনস্টল হয়ে যাবে। অনলি দুইটা ফোন ইনস্টল করা আছে, আমি আরেকটা ফোন ইনস্টল করলাম, জাস্ট সিলেক্ট ক্লিক করলাম, ঠিক আছে, দেন এখানে ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখন আমি রেলওয়েটা অ্যাড করে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি চাচ্ছি ফোনটা মোটা করে দিই, বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দেয়া, আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, বর্ডার, আপনি চাইলে এখানে বর্ডারটা কালারটা আমি সাদা করে দিই। তারপর হচ্ছে বর্ডার, আপনি চাইলে এখানের যে এই চারপাশে বর্ডার অ্যাড করতে পারেন, অথবা আমি চাচ্ছি যে বর্ডারটা রেডিয়াস হোক, আমি বর্ডার অ্যাড করতে চাচ্ছি না, আমি পুরো চারপাশে 10 পিক্সেল করে বর্ডার রেডিয়াস দিতে চাই, ঠিক আছে। আমি বর্ডার রেডিয়াস দিলাম, হ্যাঁ কাজ করছে, এন্টার দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, এগুলো আমরা একটু পরেই দেখতেছি। আচ্ছা, দেন হচ্ছে আমার একটা বাটন আছে এখানে, ওকে, গ্র্যাব ইউর স্টাইল, আমি এটাকে বাটনটাকে একটু উপর থেকে মার্জিন দিয়ে দিই, 30 পিক্সেল দিলাম, ওকে। আচ্ছা, এখানে আমি চেঞ্জ করবো কিভাবে, এটা জেনারেলে ক্লিক করলে এটাও একটা টেক্সট অনলি, গ্র্যাব ইউর স্টাইল, ফুল উইথ দিতে পারেন, অথবা আপনি আকার যতটুকু আকার আছে ততটুকুই দিতে পারেন। আচ্ছা, তারপর কি আছে, স্টাইলে গেলাম, যাওয়ার পর এখানে আছে কন্টেন্ট কালার, হচ্ছে আমি কালারটা দিব এটা, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিব আমি নীল। তো আমি এখান থেকে আমার কালার পিকারটা নিয়ে আসি, কালার পিকারটা হচ্ছে এটা নিয়ে আসলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে নীল কালার, এবং কন্টেন্ট কালার হবে সাদা। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিই হালকা, আমি 10 পিক্সেল দিয়ে দিলাম বর্ডার রেডিয়াস, ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমার হিরো সেকশনের কাজ করলাম আমি। এখন হচ্ছে আমি আরেকটা টেমপ্লেট নিয়ে কাজ করব, মানে আমি আরেকটা টেমপ্লেট ইউজ করি। প্রথমে আমার একটা ব্যানার সেকশন বানানো হলো, দেন আমি চাচ্ছি যে আমার কিছু ক্যাটাগরি শো করুক, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি প্লাস আইকনে ক্লিক করলাম, দেন এখানে এখানে কি আছে অপশন, একটা অপশন আসছে দেখেন, টেমপ্লেট, আমি টেমপ্লেটে ক্লিক করলাম। টেমপ্লেটে ক্লিক করার পর এখানে দেখেন এটা হচ্ছে আমার ব্যানার সেকশনটা যেটা দিয়েছিলাম ওইটা। দেন এখানে দেখেন আরেকটা সেকশন আছে, এটা মোটামুটি ক্যাটাগরিজ বা আমার যে সকল প্রোডাক্টের উপর 28% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, এবং আমি যে সকল প্রোডাক্টে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিতেছি সেই সকল প্রোডাক্ট এখানে আমি অ্যাড করতে পারবো। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে দিলাম, এটা যেভাবে আছে সেভাবে থাক, এখান থেকে আমি জাস্ট টেক্সটের কালারটা চেঞ্জ করে দেই, ওকে। দেন হচ্ছে আমার এই ইমেজগুলো আমি চেঞ্জ করতে পারবো, জাস্ট এখানে কলামে ক্লিক করবেন, সিম্পল, দেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি কিছু ইমেজ নিয়ে আসি আমার এই সাইড থেকে, এখান থেকে আমি যদি যাই, এখান থেকে আমি একটা কিছু ইমেজ, সেভ ইমেজেস, সেভ ইমেজেস, সেভ, আমি এই ইমেজগুলো নিয়ে আসি, ইমেজ সিলেক্ট, আপলোড, ইমেজটা দিয়ে দিই। আচ্ছা, এই যে ইমেজটা আপলোড হয়ে গেছে, দেন আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমার যে ইমেজটা কিন্তু মাথাটাও কেটে গেছে, তাই না। তো আমি যদি এটাকে সেট করতে চাই, আমি চাচ্ছি যে উপরে থাকবে এভাবে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে এখান থেকে নাই, কোনো রিপিট হবে না, কন্টেন্ট, আপনি চাইলে কন্টেন্ট করতে পারেন অথবা কভার দিতে পারেন। আচ্ছা, এখন যদি আমি দেখি আমার ইমেজের মোটামুটি মাথাটা দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আমার এই সেকশনের ইমেজটা আমি চেঞ্জ করি, কোনো ইমেজ পাই কিনা দেখি, আমি এই ইমেজটাই নিয়ে আসি।
হচ্ছে আমি জাস্ট এখান থেকে এই ইমেজটা নিয়ে আসি, সিলেক্ট, আপলোড, ইমেজটা আপলোড করে দিলাম। আচ্ছা, এই যে ইমেজটা আপলোড করে দিলাম, জাস্ট সিলেক্ট। ওকে, দেন হচ্ছে আমার এগুলো হচ্ছে আমার ক্যাটাগরিজ, মানে হচ্ছে আমি যদি কোনো প্রোডাক্টে 10% ডিসকাউন্ট দিয়ে থাকি সেই প্রোডাক্টগুলো আমি এখানে লিঙ্ক করাই দিব। দেন হচ্ছে শপ নাও বাটনটা আমি লিঙ্ক করে দিলে দেন কাস্টমার যদি এখানে ক্লিক করে আমি যে সকল প্রোডাক্টে 10% ডিসকাউন্ট দিচ্ছি তারাই সে সকল পণ্যগুলো সে কিনতে পারবে। ঠিক আছে, হচ্ছে এরপর হচ্ছে আমি টেক্সটগুলো কীভাবে কাস্টমাইজেশন করবেন সেগুলো দেখাই। যে টেক্সটগুলো এখানে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করলাম, দেন সেখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো দেখালাম, হচ্ছে বাটনে লিঙ্ক করবেন কীভাবে, বাটনে ক্লিক করবেন, বাটনে ক্লিক করার পর হচ্ছে আমি যদি উপরে যাই জেনারেলে গেলাম, জেনারেলে যাওয়ার পর এখানে হচ্ছে সিলেক্ট ক্লিক অ্যাকশন গো টু ইউআরএল, আপনি যে পেজের লিঙ্কটা দিতে চান, লাইক হচ্ছে আমি এখানে সিলেক্ট ইউআরএল ক্লিক করলে আমি যাচ্ছি যে আমার যে লিপস্টিক আছে লিপস্টিকগুলোতে নিয়ে যাক, সিলেক্ট করে দিলাম, এখানে ক্লিক করলে আমাকে লিপস্টিকের ক্যাটাগরিতে নিয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমি এগুলো আপলোড করি না 10% প্রোডাক্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো, তো আমি আপাতত একটা প্রোডাক্টের কালেকশনের লিঙ্ক করাই দিলাম। ঠিক আছে, দেন সেমভাবে আমি এখানেও লিঙ্ক করাই দিই, গো টু ইউআরএল, সিলেক্ট ইউআরএল, এগুলো হচ্ছে বেস্ট সেলারে নিয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এখানে হচ্ছে টেক্সটগুলো এখানে টেক্সট চেঞ্জ করে দিই, যেহেতু আমার বাই টু, যদি সে দুইটা প্রোডাক্ট কিনে তারপর তাকে একটা ফ্রি দেওয়া হবে। ঠিক আছে, দেন হচ্ছে এখানে সেভ করে দিই, সেভে ক্লিক করলাম, আবারও সেভ। ওকে, পেজ সেভ হচ্ছে। আচ্ছা, প্রথমে আমার একটা ব্যানার সেকশন তৈরি করা হলো, দেন হচ্ছে একটা স্লাইডার সেকশন, সরি একটা ক্যাটাগরিজ, তারপর হচ্ছে আমি যদি চেক করি কি থাকে এরপরে একটা ওয়েবসাইটে কি থাকে, প্রোডাক্ট সমূহ থাকে, তাই না? আমি যদি কিছু প্রোডাক্ট অ্যাড করি। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি যাই এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করলাম, টেমপ্লেটে ক্লিক করলাম, টেমপ্লেটে ক্লিক করার পর আমি যদি দেখি প্রোডাক্ট কোথায় প্রোডাক্ট পাওয়া যায়, প্রোডাক্ট আমি যদি আমি দেখি প্রোডাক্ট বা পেজ ইন্ট্রোডাকশন, টেস্টিমোনিয়াল, ফ্রি শিপিং, প্রোডাক্ট ইনফরমেশন, স্পেসিফিকেশন। আচ্ছা, আমি এখান থেকে কাস্টমার অ্যাড করি না, ও শিট পেড করে দিয়েছে। আচ্ছা, আমরা আবারও ক্লিক করি এখানে, আচ্ছা আচ্ছা ওকে, দেন হচ্ছে আমি এখানে জাস্ট সিম্পলি ক্লিক করি অ্যাড এ সেকশন, অথবা আমি এখানে চলে যাব এখানে অ্যাড এলিমেন্ট লেআউট থেকে আমি একটা লেআউট নিয়ে আসি এখানে। ঠিক আছে, দেন হচ্ছে এখানে কলামে কি অ্যাড করবো, আমি এখানে প্রোডাক্ট অ্যাড করবো, তাই না? তো আমি এখান থেকে জাস্ট অ্যাড শপিফাই এলিমেন্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এখানে আমার প্রোডাক্টগুলো অপশনগুলো আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করতে পারবো। দেন হচ্ছে আমি যদি এখানে এই যে আমার প্রোডাক্টগুলো শো করতেছে আমার কি কি প্রোডাক্ট আছে। ঠিক আছে, আমি চাইলে এখানে প্রোডাক্ট সোর্সিং থেকে কাস্টম কালেকশন অ্যাড করে দিতে পারি। সরি, আমি একটু অসুস্থ। আমি সিলেক্ট কালেকশনে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে আমি ইলেকট্রনিক্স গ্যাজেট কালেকশন বা বেস্ট সেলারটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, বেস্ট সেলারের প্রোডাক্টগুলো আসতেছে, এগুলো হচ্ছে আমার বেস্ট সেলার প্রোডাক্ট। ওকে, আমার বেস্ট সেলারের প্রোডাক্টগুলো চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টের বাটনগুলো কালার চেঞ্জ করতে পারেন, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই লাইক দিস। ওকে, আমার প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে। আপনি চাইলে উপরে একটা হেডিং নিয়ে আসতে পারেন। আমি যদি এটাকে ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর জাস্ট সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি নিচে নিয়ে আসি, এখানে আমি অ্যাড করে দিই। ঠিক আছে, এখন আমার টেক্সটটা কিন্তু মাঝখানে আনা দরকার, তাই না? আমি স্টাইলে চলে যাব, স্টাইলে চলে যাওয়ার পর আমার টেক্সটটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, অনেক সময় আমরা দেখি যে আমাদের কিছু ট্যাব আইটেম থাকে ওয়েবসাইটে, যে প্রোডাক্ট ট্যাব, তাই না? তো আমি দেখি ওইরকম কোনো ট্যাব পাই কি না।
আমি জাস্ট সিম্পলি এখানে টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি দেখি প্রোডাক্ট ট্যাব আছে কিনা কোথাও, জাস্ট এখান থেকে ক্যাটাগরি থেকে ফ্রি শিপিং, পেজ ইনফরমেশন, টেস্টিমোনিয়াল, কালেকশন, আচ্ছা দেখি এখানে কোথাও আছে, আমি দেখছিলাম একটু আগে। ক্যাটাগরি, সেলস বুস্ট, ব্র্যান্ড স্টোরি, প্রোডাক্ট সাজেশন, আচ্ছা এই সেকশনটা আমি নিয়ে আসি, অথবা হ্যাঁ এই সেকশনটাই নিয়ে আসি। সিলেক্ট করলাম, এই যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট ট্যাব। ওকে, এগুলো হচ্ছে আমার ট্যাব। লাইক আমি চাচ্ছি এখানে অ্যাড করতে যে আমার বেস্ট সেলার প্রোডাক্টগুলো এখানে শো করবে, তারপর হচ্ছে আমাদের যে নিউ প্রোডাক্টসগুলো সেগুলো শো করবে, তারপর হচ্ছে আমাদের যে সকল প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেই সকল প্রোডাক্ট এখানে শো করবে। আমি এখানে নাম চেঞ্জ করে দিই, জাস্ট প্রথমে ডগের পরিবর্তে আমি এখানে ডগটা না দিয়ে দেখি বেস্ট সেলার অপশন। বেস্ট সেলার প্রোডাক্টগুলো এখানে থাকবে, তারপর হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে ডিসকাউন্ট প্রোডাক্ট, ডিসকাউন্ট যেগুলো দেওয়া হয়েছে, অথবা আমি এখানে দিতে পারি যে 10% ডিসকাউন্ট, এটাতে 10% ডিসকাউন্ট, তারপর হচ্ছে 20% ডিসকাউন্ট, তারপর হচ্ছে ফ্রি শিপিং। ওকে, তারপর হচ্ছে আমি এগুলো ডিলিট করে দিই, 4টা রাখলাম, বাকি 2টা আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমি কিভাবে এগুলো কানেক্ট করব, ঠিক আছে, যাতে এই বাটনে ক্লিক করলে এখানে আমার বেস্ট সেলার প্রোডাক্টগুলোকে শো করে। তো আমি জাস্ট এখানে বেস্ট সেলারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। দেন কাস্টম কালেকশনে জাস্ট আমি সিলেক্ট কালেকশনে ক্লিক করে বেস্ট সেলারটাকে ধরায় দিলাম। ওকে, বেস্ট সেলারে ক্লিক করলে এখন এটা শো করবে। এখন আমি আবার 10% ডিসকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমার এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তখন আমি এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি সিলেক্ট কালেকশনে ক্লিক করে ক্লথিং কালেকশন বা যে কোনো একটা কালেকশন ধরায় দিলাম। ওকে, মানে যখন কেউ 10% ডিসকাউন্টে ক্লিক করবে তখন তাকে এই অপশনটা শো করাবে, তাই না? আচ্ছা, দেন হচ্ছে 20% ডিসকাউন্টে যাই। এখানে যাওয়ার পর আমি আবার এখানে ক্লিক করলাম, সিলেক্ট কালেকশন, লিপস্টিক অ্যাড করাই দিই। আচ্ছা আসতেছে, দ্য কালেকশন ইজ এমটি। আচ্ছা এই কালেকশনে কিছুই নাই, তো আমি এখান থেকে জাস্ট কালেকশনটা চেঞ্জ করে এটা দিয়ে দিই, বা নিউ অ্যারাইভেলসটা দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে বাকি থাকে একটা ফ্রি শিপিং। ফ্রি শিপিং আমি সিলেক্ট কালেকশনে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট ইলেকট্রনিক্সটাকে ধরাই দিলাম। ওকে, বেস্ট সেলার, 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, ফ্রি শিপিং। ওকে, এখন হচ্ছে আমরা যদি চাই এই ট্যাবের কালারগুলো চেঞ্জ করতে, স্টাইলে চলে যাবেন। দেন হচ্ছে কন্টেন্ট কালার। কন্টেন্ট কালারটা হচ্ছে আমার টেক্সট যে কালারটা, সেটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে আমার টেক্সটটা হচ্ছে আমি চাই এই কালার হোক, আমি এই কালারটা পিক করে নিলাম, কন্ট্রোল আল্টার সি, এই যে আমার কালারটা পিক হয়ে গেছে। দেন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা না, আমি জাস্ট এখান থেকে, সরি, এটা হচ্ছে একটা সাদা কালার থাকুক। এটা বর্ডারটা হচ্ছে আমি এখানে বর্ডার কালারটা চেঞ্জ করে দিই, এটা দিলাম। দেন হচ্ছে ওকে, কন্টেন্ট কালার, মোড সেটিংসে ক্লিক করলাম, কিছুই নাই, ব্যাক বর্ডার, দেন ব্যাকগ্রাউন্ড সাদা। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমি কিন্তু আমার কালারগুলো চেঞ্জ করে ফেলছি, তাই না? এখন হচ্ছে আমি যদি চাই আমার এখানের যে কন্টেন্টের ভিতর যে টেক্সটগুলো আছে সেগুলোর কালার আমি এখান থেকে কাস্টমলি চেঞ্জ করতে পারবো। এই যে জাস্ট ক্লিক করবেন, এখানে চলে আসছে। দেন হচ্ছে আপনি এই বাটনগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, জাস্ট স্টাইলে যাবেন, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আপনি কালারগুলো চেঞ্জ করে দেবেন জাস্ট। ওকে,
দেন তাহলে কিন্তু মোটামুটি আমার একটা ব্র্যান্ডিং কালার হিসেবে আমি ব্লু কালারটাকে চুজ করতে পারছি। আচ্ছা আচ্ছা, এখানে কি আছে, একটা হেডিং আছে, হেডিংয়ের কালারটা হচ্ছে কীভাবে চেঞ্জ করবেন। কন্টেন্ট কালার থেকে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমার নিচে একটা ডাইভাইডার আছে, এই যে সরি, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমি এই ইমেজটা রাখতে চাচ্ছি না, এই ইমেজটা বাদ দিয়ে দিলাম, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখন আমি যাই, এখন দেখি আমাদের ওয়েবসাইটে কী কী ধরনের সেকশন থাকে। টেস্টিমোনিয়াল সেকশন আছে, তাই না? তো আমরা এখন একটা টেস্টিমোনিয়াল অ্যাড করি। জাস্ট প্লাস আইকনে ক্লিক করলাম, টেমপ্লেটে ক্লিক করলাম। টেমপ্লেটে ক্লিক করার পর যদি দেখেন আপনি এখানে আমরা একটা টেস্টিমোনিয়াল নিয়ে আসি। টেস্টিমোনিয়াল কই আছে, এখান থেকে জাস্ট আমি ক্যাটাগরি থেকে টেস্টিমোনিয়ালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিছু টেস্টিমোনিয়াল পিক করে নিই। এই যে আমার টেস্টিমোনিয়াল সিলেক্ট। আচ্ছা, এই যে আমার কাস্টমাররা আমার প্রোডাক্ট মানে সম্পর্কে কি বলছে সেগুলো আমি এখানে ডিসপ্লে করতে পারতেছি। আমি আমার কাস্টমারের ইমেজটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই জেনারেলে যাব, যাওয়ার পরে এখানে আমি ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। লাইক আমি যদি চাই এই ইমেজটা দিয়ে দিই, আমার কাস্টমারের ইমেজ। কাস্টমারের নাম আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। লাইক আমি দিলাম আরিফুল সাজিদ, ঠিক আছে। দেন হচ্ছে তার লোকেশন কোথায়, সেই লোকেশনটা আমি এখানে চেঞ্জ করতে পারি যে বাংলাদেশ। বাংলাদেশ। দেন তার হচ্ছে রিভিউ, এটা হচ্ছে তার রিভিউ আইকন, ঠিক আছে। আর এরপর হচ্ছে আইকনগুলো আপনি এখান থেকে অন্য কোনো আইকনও দিতে পারেন। জাস্ট এখান থেকে সিম্পলি সিলেক্ট আইকনে ক্লিক করে আইকন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এগুলো এটা চেঞ্জ করলাম না। তাহলে এখানে আপনি যদি এখানে এখানে জাস্ট আমি রিভিউটা দিয়ে দিই, গ্রেট প্রোডাক্ট অ্যান্ড থ্যাঙ্কস ফর ফাস্টেস্ট ডেলিভারি। আমার একটা রিভিউ দিয়ে দিলাম ছোট্ট। আর প্রোডাক্ট ডিটেলস যদি আমি এখানে সিলেক্ট করতে চাই, যে আমি কোন প্রোডাক্টটা নিয়েছিলাম সেই প্রোডাক্টটা যদি আমি সিলেক্ট করে দিতে চাই, এখানে কাস্টম প্রোডাক্টটা জাস্ট সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে একটা প্রোডাক্ট ধরায় দিই। লাইক হচ্ছে আমি কোন প্রোডাক্টটা নিয়েছিলাম, আমি ম্যাকবুক এয়ারটা নিয়েছিলাম, সেটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। এই যে আমি এই প্রোডাক্টটা নিয়েছিলাম, আমার কাছে ভালো লাগছে, সেই আমি তার একটা রিভিউ আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনারা এইভাবে জাস্ট স্লাইড করবেন, স্লাইড করে আবার চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এইভাবে আমি আমার টেস্টিমোনিয়াল সেকশনটা অ্যাড করলাম। ওকে, আচ্ছা, এরপর আর কি আছে, আর কি থাকতে পারে। আচ্ছা, ইনস্টাগ্রাম ফিডটা আমরা পরে দেখব। আচ্ছা, এখন আমরা আরও কিছু এতক্ষণ আমরা টেমপ্লেট অ্যাড করা দেখলাম। এখন যদি আমরা আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে কাস্টমগুলি অ্যাড করতে হয়। তো আমরা আরও কিছু টেমপ্লেট এনে কাস্টমাইজেশন করি। লাইক হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরিজ। এটা হচ্ছে একটা নতুন কিছু আনি, যেমন হচ্ছে আমি যদি সিলেক্ট করি, এটা অ্যাড করি, এরকম একটা সেকশন রাখা যায়। আমি যদি চাই এটা একটু উপরে এনে রাখতে, উপরে নিয়ে আসি। লাইক হচ্ছে আমার ক্যাটাগরিজের পরে এই সেকশনটা রাখি। ওকে, দেন হচ্ছে সানস্ক্রিন, এখানে একটা ইমেজটা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে সিলেক্ট করে, সেটা তো আমরা জানি। দেন হচ্ছে আপনি এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন। ওকে, তো মোটামুটি আমরা টেমপ্লেট এনে আশা করি কাস্টমাইজেশন করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন কাস্টমলি কিছু করতে চাই, যারা প্রথমে আমাকে জানতে হবে যে আমার যে এখানে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো কিভাবে কাজ করে, ঠিক না। তো আমি আজকে কিছু এলিমেন্টের কাজ দেখাই। লাইক হচ্ছে আমি যদি এখানে যাই, সেটা আমাকে বের করে দিছে, একটু আবার যাইতে হবে। ও সেভ দিই নেই। আচ্ছা, আমি যে কাজগুলো করছি এই কাজগুলো সেভ হয় নাই। আপনারা এখানে কাজ করার পরিবর্তে পরে সেভ দিবেন মনে করে, নয়তো কাজগুলো সেভ হবে না। তো আমি একটা কাজ করি, আমি অ্যাড এলিমেন্টে গেলাম, যাওয়ার পরে আমি দুটো সেকশন নিই। এগুলো হচ্ছে আমার একটা সেকশনের ভিতরে আমি দুইটা রো নিলাম, ঠিক না, বা দুইটা কলাম নিলাম, সরি, দুইটা কলাম নিলাম। নেওয়ার পর আমি বাম কলামে রাখতে চাই কিছু টেক্সট, হেডিং রাখতে চাই, এবং ডান কলামে আমি একটা ইমেজ রাখবো। আমি এখান থেকে জাস্ট একটা হেডিং নিলাম, হেডিংয়ে ক্লিক করার পরে আমি এই যে এখান থেকে একটা হেডিং নিয়ে আসলাম। ওকে, তো হেডিংটা হচ্ছে প্রথমে দেখেন হেডিংটা আমার অনেক ছোট, বা প্রথমে যে জিনিসটা চোখে আসবে সেটা হচ্ছে আমার হেডিংয়ের টেক্সটটা চেঞ্জ করতে হবে। তো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, হচ্ছে লিখে দিলাম বাই টু গেট ওয়ান ফ্রি, ঠিক আছে। তো এখানে আমি অ্যাড করলাম,
তারপর হচ্ছে আমি স্টাইলে গেলে আমার প্রথমে এখানে তেমন কিছু নেই, এখানে আইকনে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখছি। দেন স্টাইলে যাওয়ার পরে এখানে দেখেন কালার আছে, আমি কালার চেঞ্জ করতেছি না, অলরেডি আমরা এটা দেখাইছি। ফোন ফ্যামিলিটি রেলওয়ে চুজ করে দিলাম, ফোন সাইজটা বাড়াই দিলাম। তারপর হচ্ছে অ্যালাইন দিলাম লেফটে, টেক্সট স্টাইল দিলাম বোল্ড। মোর সেটিংসে গেলে এখানে লাইন হাইট আর হচ্ছে লেটার স্পেসিং। লাইন হাইটটা আমি মেবি বুঝাইছি, তবু আরেকবার বলে দিই। আমি যদি বাই টু গেট ওয়ান ফ্রিটাকে আমি নিচের নামে লাইনে নিয়ে আসলাম। এখন যদি আমি চাই আমার এই লাইন আর এই লাইনের এখানে দুইটা লাইনের মধ্যে যদি মধ্যবর্তী যে দূরত্ব যদি আমি বাড়াইতে চাই, এই যে এইভাবে আমি দূরত্বটা বাড়াইতে পারবো। ঠিক আছে, এটাকে বলা হয় লাইন হাইট। ওকে, আমি লাইন হাইটটা দেখাইলাম। তারপর হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং হচ্ছে এই যে আমার বি আর এই ইউ, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি আমি বাড়াইতে চাই, সেটা হচ্ছে আমার এই যে লেটার স্পেসিং। ওকে, প্রতিটা ওয়ার্ডের লেটার স্পেসিং আমি এখানে 0 করে দিলাম। তারপর আছে কি আছে টেক্সট ট্রান্সফর্ম। আমরা টেক্সট ট্রান্সফর্ম হিসেবে জানি কি আপার কেস আরটা হচ্ছে লোয়ার কেস। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপার কেস আরটা হচ্ছে ক্যাপিটালাইজ। মানে প্রথম ওয়ার্ডটা থাকবে বড় হাতের, এর পরেরগুলো হবে ছোট হাতের। তো আমি চাই যে নর্মালি থাকুক এটা। তারপর হচ্ছে আমি যাব ব্যাকগ্রাউন্ড কালার, আমি এটাকে এখন আবার এক লাইনে নিয়ে আসি। আচ্ছা, এরপরে কি আছে, এটা হচ্ছে ইনলাইন, এটা হচ্ছে ব্লক। ওকে, ইনলাইন দিলাম না, ইনলাইন আর ব্লকটা আমি একটু পরে বুঝাইতেছি, একটু ওয়েট। ওকে, দেন হচ্ছে আমি এখানে আবার অ্যাড এলিমেন্টে গেলাম, যাওয়ার পরে একটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম। প্যারাগ্রাফটা একটা মিনিট, একটা প্যারাগ্রাফ নিয়ে আসি এখান থেকে আমি জাস্ট প্যারাগ্রাফ নিয়ে আসলাম। দেন হচ্ছে প্যারাগ্রাফের টেক্সটগুলো চেঞ্জ করে দিই। ওকে, টেক্সটগুলো থাক। আমি জেনারেলে যাব, যাওয়ার পরে শো ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপটা মানে হচ্ছে যে আমার যে এই যে জাস্ট নো করে দিলে দেখেন এখানে একটা বড় হাতের অক্ষর চলে আসছে, তাই না? আপনি এখান থেকে ড্রপ ক্যাপের টেক্সট আপনি চেঞ্জ করে দিতে পারবেন, লাইক আমি এসও দিতে পারি। এটা অনেক সময় প্রয়োজন হয়, এটা অনেক সময় আমরা ব্লগ পেজে দেখতে পাই। তো এটা জাস্ট আমি আপনাদের দেখাই রাখলাম। ফন্ট সাইজ, কন্টেন্ট কালার এখান থেকে চেঞ্জ করবেন। প্যাডিং রেলওয়ে ফন্ট চুজ করলাম। ফন্ট সাইজ হচ্ছে আমি ফন্ট সাইজটা 18 পিক্সেল দিলাম, আর ড্রপ ক্যাপটা অফ করে দিই, নো। দেন স্টাইল, আর হচ্ছে দেখেন এখানে একটা গ্যাপ পাইতেছে। গ্যাপটা পাওয়ার কারণ হচ্ছে আমি আমার হেডিংয়ে কি করছিলাম, আমি লাইন হাইটটা ইউজ করছিলাম, যার কারণে আমার নিচে একটা গ্যাপ শো করতেছে, তাই না? তো আমি এখান থেকে লাইন হাইটটা কমায় দিই, লাইন হাইটটা 0 করে দিই। ওকে, এখানে মিনিমাম হচ্ছে 8, 32 দিয়ে রাখি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমার এখানে এটা নিলাম। এখন যদি আমি ওটাকে উপরে নিতে চাই, আমাকে কি করতে হবে, মার্জিন, উপরে একটা মার্জিন দিতে হবে। এই যে মার্জিন মাইনাস, আমি মার্জিনটা অফ করে দিই 0, বা আমি এখান থেকে -30 দিতে পারি। ঠিক আছে, তাহলে কিন্তু একটা উপরে চলে আসছে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখেন টেক্সটগুলো কিন্তু একটা লাইন আরেকটা লাইনের সাথে লেগে গেছে। তো আমি এখান থেকে এখানে চাইলে লাইন হাইট ইউজ করতে পারি। লাইন হাইট আমি এখানে দিলাম 32 না দিয়ে আমি দিই 25। ওকে, 25 দিলাম। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে, ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না। দেন আছে আমি এখানে চাচ্ছি যে দুইটা বাটন আসবে। ওকে, এই জায়গায় একটু কমপ্লিকেটেড ব্যাপারটা, যে আমরা যদি একটা বাটন আনলাম, একটা বাটন আইকন সহ বাটন নিয়ে আসলাম, একটা বাটন নিয়ে আসলাম। আচ্ছা, জেনারেল এখানে একটা বাটন আনলাম, বাটনটা হচ্ছে টেক্সট উইথ আইকন। বাটনের টেক্সট হচ্ছে এটা যে শপ নাও দিলাম। দেন হচ্ছে আইকন পজিশন ইনেবল ফুল উইথ, নো। তারপর হচ্ছে দেন হচ্ছে আমি স্টাইলে চলে যাই। স্টাইলে চলে যাওয়ার পর হচ্ছে আমার কন্টেন্ট কালারটা সবসময় মনে রাখবেন যে কন্টেন্ট কালারটা হচ্ছে আমার ভিতরে যে টেক্সটটুকু আছে, সেই টেক্সটের কালারটা হচ্ছে কন্টেন্ট কালার। তো আমি এখান থেকে কন্টেন্ট কালারটা ব্ল্যাক করে দিলাম, বা সাদা করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা দিব এটা, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ওকে, দেন ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কোথায়, এখানে নিচের দিকে যাই আমি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিলাম।
এখন আমি এখানে ডিসপ্লে, অনেক সময় ডিসপ্লে ব্লক দেওয়া থাকে, ঠিক না? এই যে ডিসপ্লে ব্লক আর ইনলাইনটা আসলে আসলে কি আমি বুঝাই। ধরুন একটা বেডে একটা মানুষ ঘুমিয়ে আছে, ঠিক আছে? তো আপনি তাকে ঘুমাইতে দিচ্ছেন, সে কি করলো, হাত পা ছড়ায়া ঘুমায়া আছে। মানে হচ্ছে সে এখান থেকে, এই যে বাটনটাকে আপনি এ পর্যন্ত দিচ্ছেন, সে পুরোটা জায়গা নিয়ে ঘুমায় আছে, তাই না? এখন আপনি যদি এই বাটনটাকে ডুপ্লিকেট করেন, সরি ডুপ্লিকেট করলাম, এখন আমি বললাম যে তুমি তোমার যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গা নিয়ে ঘুমাও, তোমার পাশে আমি আরেকজনকে এখানে রাখবো, ঠিক আছে? তো আমি এখানে কি করবো, জাস্ট সিম্পলি এটাকে বলতে হবে তোমার ডিসপ্লে ইনলাইন। ব্লক মানে হচ্ছে তুমি পুরোটা জায়গা নিয়ে নিবা, ওকে? তো আমি এখানে কি করলাম, তাকে ইনলাইন করে দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমি, যেহেতু তাকেও ব্লক করে দেওয়া, ডিসপ্লে ব্লক দেওয়া, তাকেও ডিসপ্লে ইনলাইন দিতে হবে। দেন কিন্তু দুইটা পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? তো আমি যদি দুইটাকে একটু আলাদা করতে চাই, এর কি করতে হবে, এই বাটনটাকে মার্জিন লেফট দিতে হবে, অথবা এই বাটনটাকে মার্জিন রাইট দিলে দুইটা একটা গ্যাপ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখানে আমি কি করি, মার্জিন লেফট দিয়ে দিই, মার্জিন লেফট 20 অথবা 10, ঠিক আছে? তো আমার এখানে একটা সেকশন তৈরি করলাম আমি, এটা হেডিং থাকলো, এটা টেক্সট থাকলো, দুইটা বাটন থাকলো, ওকে? এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করি একটা, লাইক হচ্ছে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা দিয়ে দিই সিলেক্ট, ওকে? তো এখানে দেখেন ইমেজটা কেমন জানি একটু রিপিট হয়ে আসতেছে না? আমি জাস্ট এখানে মোর সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট দিলাম নান, ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম কভার, ওকে? আর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হচ্ছে ফিক্সড না স্ক্রল নাকি লোকাল, আমি ডিফল্ট রাখলাম, ওকে? তো এভাবে কাজ করে হচ্ছে আমাদের কিছু কাস্টম সেকশন। এভাবে আমরা এখানে অনেকগুলো সেকশন আছে, লাইক হচ্ছে আমি একটা হেডিং ইউজ করছি, প্যারাগ্রাফ ইউজ করছি, তারপর হচ্ছে বাটন ইউজ করছি, দেন হচ্ছে লিস্ট। তো যে আমরা যেভাবে জ্যাম্প পেজে কাজ করছিলাম ঠিক সেভাবেই এখানে কাজ করতে হয়, অনেকটা সিমিলার। আমি আগেও বলছি যে এটা অনেকটাই সিমিলার জ্যাম্প পেজ বিল্ডারের মতো। দেন হচ্ছে লিস্ট, এগুলো আছে এইচটিএমএল লিকুইড। তো নেক্সট ক্লাসে আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করব, তখন আমরা সবগুলো শিখবো আস্তে আস্তে। তো আমরা এখন আরও কিছু অ্যাড করি, এখানে লিস্টে গেলাম, যাওয়ার পর আমি যদি চাই, ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিই ক্লিয়ার। এখানে আমি একটা আইকন লিস্ট তৈরি করি। আইকন লিস্টটা তৈরি করবো কীভাবে, আমি জাস্ট এখানে সিম্পলি ক্লিক করলাম, ক্লিক করার পর জেনারেলে চলে যাওয়ার পর আমি এখান থেকে আমার যে বুলেট আইকনগুলো আছে এগুলো আমি চেঞ্জ করি, স্কোয়ার। দেন হচ্ছে স্টাইলে চলে যাব, কন্টেন্ট কালার, ফন্ট সাইজটা বাড়াই দিই 20 পিক্সেল, অথবা 25 দিই, সরি 25 পিক্সেল। লেফট, ব্যাকগ্রাউন্ড কালার নাই, ডিসপ্লে ব্লক, ওকে? দেন হচ্ছে আমি এখান থেকে আইকনগুলো চেঞ্জ করতে পারবো কিনা, না এগুলো সরি, এগুলো আইকন লিস্ট, এগুলো চেঞ্জ করা যাবে না। আপনি এখান থেকে জাস্ট বুলেটগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? বুলেট আইকনগুলো চেঞ্জ করতে চান, অথবা আপনি যদি চান যে এখানে আইকন সহ নেবেন, তাহলে কি করতে হবে আপনাকে, আমি জাস্ট এখানে ডিলিট করে দিলাম, এখানে আমি জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম, এখানে দেখেন আইকন সহ, এটা হচ্ছে বুলেট সহ একটা টেক্সট, আরটা হচ্ছে নাম্বার ফিল্ড, আরটা হচ্ছে আইকন উইথ টেক্সট, ঠিক আছে? তো আমি আইকন উইথ টেক্সটটা নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি চাইলে এখান থেকে আমি আইকন নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো, লাইক হচ্ছে আমি এখানে যদি দিই, এই যে নোটিফিকেশন আইকন একটা দিয়ে দিই, নোটিফিকেশন আইকন দিলাম, দেন হচ্ছে এগুলো টেক্সটগুলো আমি চেঞ্জ করে দিই, ওকে? ফন্ট সাইজটা আমি এখানে 20 দিয়ে দিলাম, দেন হচ্ছে ফন্ট সাইজের কালারটা এখানে, কন্টেন্ট কালারটা আমি এখানে চেঞ্জ করে দিই, ঠিক আছে? দেন হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিই, এখান থেকে জাস্ট আমি ডুপ্লিকেট করব, ওকে? ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি কি করবো, এখন আমি আইকনগুলোকে চেঞ্জ করতে পারবো আলাদা আলাদাভাবে। দেন হচ্ছে আমি যে আইকনগুলো চেঞ্জ করতে পারবো, দেন এখানে কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবো। তো এগুলো হচ্ছে আমাদের আইকন লিস্টের কাজ। তো এগুলো কি, এগুলোর দিয়ে কীভাবে আমরা সুন্দরভাবে ডিজাইন করবো সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখন আমরা জাস্ট দেখি যে আমাদের এই যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কীভাবে কাজ করে। এটা হচ্ছে এইচটিএমএল লিকুইড। আপনারা যদি কেউ এইচটিএমএল কোডিং জানেন, ঠিক আছে, কোডিং জানলে এগুলো তাদের জন্য, আর না জানলে এখানে আপনার প্রয়োজন নেই এটা। দেন হচ্ছে আইকন, দেন হচ্ছে ডাইভাইডার।
আইকনটা হচ্ছে অনেকটা এমনই, আমি আইকনে ক্লিক করলাম, এই যে আইকন, ঠিক আছে, এটা নর্মাল সিম্পল আইকনের মতো, এগুলোর মতোই অনেকটা। তো এটা আমি তেমন দেখাচ্ছি না। দেন হচ্ছে আমি যদি যাই ডাইভাইডারে, ডাইভারটা আসলে কি, আমরা দেখেন এই সেকশনটার পরবর্তীতে মানে একদম পরেই কিন্তু এই সেকশনটা, আপনি যদি চান এটার পরে একটা লাইন দিয়ে সুন্দর একটা ডিভাইডার তৈরি করে দিতে চান, তাহলে আপনি হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি এখান থেকে টেনে এনে একটা লাইন দিয়ে দিলেন, ঠিক আছে। এখন আপনি চাইলে এখান থেকে আইকনটা চেঞ্জ করে দিবেন, সিলেক্ট আইকন, এখানে আমি যদি দিই, এখানে একটা আইকন চেঞ্জ করে দিতে পারেন, এই আইকনটা দিয়ে দিতে পারেন। ওকে, এই যে একটা সুন্দর ডাইভাইডার অ্যাড করে দিতে অনেক সময়। একটা মিনিট। আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে ডাইভাইডার। আর এখানে যদি আমি এলিমেন্টে যাই, দেখেন আর কি আছে, ইনস্টাগ্রাম ফিড, এই যে আমরা এখানে দেখেছিলাম না ইনস্টাগ্রাম ফিড, এই যে ইনস্টাগ্রাম ফিড, এটা এগুলো এর মাধ্যমে আপনি অ্যাড করতে পারেন। দেন হচ্ছে ফেসবুক লাইক অ্যান্ড শেয়ার বাটনগুলো, ফেসবুক ফিড, টুইটার ফিড, দেন এখানে আরও কিছু কাউন্টডাউন, গুগল ম্যাপ, প্রোগ্রেস, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে মোটামুটি আমরা এটার যে টেমপ্লেটের কাস্টমাইজেশনগুলো শিখলাম, যে কীভাবে টেমপ্লেটগুলো ইউজ করে আমি আমার ক্লায়েন্টের কাজগুলো করতে পারি, এবং হচ্ছে আমার যে এখানে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কীভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা একটা রিয়েল প্রজেক্ট বানাবো, তৈরি করে সেটা আপনাদের সামনে দেখাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটুকু এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।